হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিতি কুকিং হাউস। স্বাগত সকলকে। তো সয়াবিন দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের কাটলেট। দারুণ মুচমুচে খাস্তা, মুখের স্বাদ একদম অন্য রকমের এনে দেবে। তো চলো, তার জন্য আমি কী নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই। দুটো সেদ্ধ করা আলু, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা। আর মেন উপকরণ হলো সয়াবিনটা আমরা আগে থেকেই আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি দুটো আলুকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, আদা ঘষে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল, দিয়ে কুচি কুচি করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, খুব কম সময়ে মুখরোচক বানাতে চাইলে তোমরা এটা ট্রাই করতেই পারো। অবশ্যই খুব ভালো লাগবে খেতে, একদম দোকানের মতন স্ন্যাক্স। তো তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে এসে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে আমি দিলাম রসুন কুচি। এখানে যে যেরকম পরিমাণ নেবে সেই হিসাবে মশলাগুলো নিয়ে নেবে পরিমাণ হিসাবে। এখানে আমি 150 মতন সয়াবিন নিয়ে নিয়েছিলাম, আর দুটো আলু নিয়েছিলাম, আদা ওরকম 1 ইঞ্চি মতন ঘষে নিয়েছিলাম। সেই সয়াবিনটা যেটা ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ভালো করে ছেঁকে আমি এটা মিক্সির জারে এটা ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা অন্যরকম পদ্ধতি জানা থাকলে সেটাভাবে করে নিও। তো সেটাকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে এইভাবে বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিন্তু একটুও জল ছিল না, ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিলাম। নেওয়ার পরে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ কি নিচে যেন না লেগে যায়। তো এরকমভাবেই নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে আমি সবসময় বলি যে আমি বলছি তার জন্য না, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না। এই জন্যই বলি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তবে খেলে তবেই বুঝতে পারবে যে সত্যি ভালো, একদম দোকানের মতন খেতে। তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে চাও। কাঁচা লঙ্কা তো আমি আগে থেকে দিয়েছিলামই, তাই সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আর স্বাদ মতন চিনি। যারা চিনি না খেতে চাও না দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার মনে হয়েছিল নিরামিষি জিনিস একটু চিনি না দিলে ভালো লাগে না, সেজন্য আমি দিয়ে থাকি। তারপরে আমি এখানে আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপরে ধনেপাতা কুচি তোমরা যদি চাও সেটাও দিতে পারো। তো এবার এইভাবে দেখো একদমই কড়াইতে লাগছে না, সব একদম খুন্তির মধ্যে যে দারুণভাবে হয়ে গেছে। একটুও জল টল কিচ্ছু নেই, একদম দারুণ। হাতে করে নিলে তোমরা যে যেরকমভাবে পারো, লম্বা গোল যেভাবে পারো সেভ দিয়ে নিতে পারো। আমি এরকম দেখো নামিয়ে নিয়েছি। নিয়ে একটু পরে ঠান্ডা হতে আমি এটা ভালো করে এই লম্বাও করেছি, গোলও করেছি। তো যে যেরকমভাবে পারো সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারো। আর এখানে তোমাদেরকে দেখানো হয়নি, আমি বলে দিলাম 2 চামচ মতন বেসন নিয়েছি, তাতে অল্প একটু জল দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে চপটা ওর মধ্যে দিয়ে, ডিম দেইনি এখানে, আমি বেসন ইউজ করেছিলাম। তো এভাবেও খুব সুন্দর হয়েছিল। তারপরে পাউরুটিটা আমি আগে থেকে শুকনো পাউরুটি এটা আমি গ্রেট করে রেখেছিলাম। তা ওর ওপরে যে মানে যে মুচমুচে ভাবটা আনার জন্য এটা দিয়েছিলাম। খুব সুন্দর, মানে বাড়িতে এইভাবে বানালে একদম কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছো বলে। সবাই ভাববে রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, কিন্তু নয়, বাড়িতেই একদম মুচমুচে খাস্তা। মুখে দিলেই একদম একটা মচ করে একটা আওয়াজ ছুটবে। তো তারপরে দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো। সেখানে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। সব একসঙ্গে বানিয়ে নিয়েও করতে পারো, আবার বানাতেও পারো, আবার এইভাবে করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এরকম একসঙ্গে বানিয়ে নিয়ে ভেজেছিলাম। এরকম হালকা তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এই জন্য অল্প অল্প করে দিয়ে করছিলাম। তো এ দেখো একদম রেডি, খাওয়ার জন্য তো একদম রেডি। দারুণ স্বাদের সয়াবিনের কাটলেট বা চপ, যেটা বলতে পারো, কিন্তু একদম দারুণ খেতে। কেউ বুঝতেই পারবে না যেটা সয়াবিন দিয়ে বানানো। তো চলো দেখা হচ্ছে।